দর্শক, ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, বিডিআর সদস্যরা কি বলছেন আর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যেহেতু একটু পরেই বৈঠকের কথা রয়েছে, সব মিলিয়ে বিস্তারিত জানতে চাই। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। জি, তারা এখানে সকাল থেকে অবস্থান নিয়েছেন বিডিআর সদস্যরা। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যে সকল বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছিল, তারা আসলে মূলত 3টি দাবিতে এখানে একত্র হয়েছেন সকাল থেকে। আর তাদের অবস্থানটা সকাল থেকেই কিছুটা শান্তিপূর্ণ অবস্থানে ছিল, কারণ তারা শাহবাগ যে মোড়, সাধারণত শাহবাগ মোড়ে আন্দোলন হলে শাহবাগ মোড়টাকে যে অবরোধ করার কথাটা থাকে, সেই কাজটা কিন্তু তারা এখানে করেননি। তারা জাতীয় জাদুঘরের সামনে এসে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন। এরপরে বেলা 12টার দিকে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে তাদেরকে আহ্বান করা হয়েছে আলোচনায় বসার জন্য, এবং তাদের 10 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনায় গিয়েছেন। সে প্রেক্ষিতে তারা এখন এখানে তারা অবস্থান করলেও তাদের পারিপার্শ্বিক কার্যক্রম কিন্তু তারা বন্ধ রেখেছেন। যেমন তারা এখন কোনো স্লোগান দিচ্ছেন না এবং মাইক ব্যবহার করছেন না, তারা আশেপাশে অবস্থান করছেন যে যার মতো করে। তবে তারা জানিয়েছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যে তাদের সভা হবে, সেই সবার পরিপ্রেক্ষিতে, সেই সবার প্রতিক্রিয়া জেনে তারা তাদের আসলে পরবর্তী কার্যক্রম চালু করবেন। অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তাদের দাবি যে কোনোভাবেই যেন এখানে এই বসার নাম করে কিছুতেই যেন তাদের সাথে পুনরায় সময় বৃদ্ধি না করা হয়, তাদেরকে পুনর্বহালের জন্য। এছাড়াও তারা চাচ্ছেন যে সকল সেনা কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়েছিল এই ঘটনার প্রেক্ষিতে, সে সকল সেনা কর্মকর্তাদের চাকরি যেন আবার ফিরিয়ে দেওয়া হয়। তাছাড়া স্বাধীন বিচার কমিশন গঠনের তাদের একটি অন্যতম দাবি কিন্তু এখান থেকে রয়েছে। সাদিয়া। সোহাগ, ধন্যবাদ আপনাকে। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সোহাগ।